এখন আমি রান্না করব ছোট মাছ দিয়ে ছোট করলা। তাই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর একটু পানি দিয়ে সামান্য একটু কষিয়ে নিব। উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দিচ্ছি সেই ছোট মাছ। আমি এখানে ছোট বাইং মাছ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট মাছ দিতে পারেন। আমার কাছে বাইং মাছটাই ছোট বেস্ট মনে হচ্ছে, সেজন্য আমি সেটাই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেটা মাছ দিয়ে রান্না করতে পারেন। তো এটা একবার এভাবে রান্না করলে দেখবেন এত টেস্ট। অনেকে তো ছোট করলা খেতে চায় না, অনেকে মনে করে অনেক তিতে লাগে। তো এভাবে একবার রান্না করলে বুঝতে পারবেন যে এখানে কোনো তিতা লাগে না, অনেক টেস্ট। ফ্যামিলির সবাই আপনার প্রশংসা করবে যদি একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, একটু নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিব। সামান্য একটু ডেকে দেব, ডেকে কিছুক্ষণ রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানি দিয়ে আমি কিছুক্ষণ গরম করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু ডেকে দিলাম, ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। আমার এখানে বলক চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট করলা। দেখেন করলাটা দেখতে কত সুন্দর লাগছে, এত সুন্দর, খেতেও যে কত দারুণ, খেলে বুঝতে পারবেন। ছোট করলাটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই রেসিপিটা এত টেস্ট যে ছোট করলা খেতে চায় না সে যদি একবার এভাবে রান্না করে খেয়ে দেখে তাহলে বারবার এটা খেতে ইচ্ছে করবে। এটা আমার মুখের কথা না, একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন ডেকে কিছুক্ষণ রান্না করব। দেখেন গাইস, আমার সেই ছোট করলাগুলো কালারটা যেরকম ছিল ঠিক তেমনই রয়ে গেছে। কালারটা একটু নষ্ট হয়নি, দেখতে কত ইয়ামে লাগতেছে দেখতেই পাচ্ছেন। আর এটা যে খেতে কত মজা, কত টেস্ট হবে সেটার বলে বোঝাতে পারবো না। তো আমি ছোট করলাটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করলাম, রান্না করে নিলাম। এখন আপনার পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো আসসালামু আলাইকুম গাইজ, আমার রান্নাটা কিরকম হলো কমেন্টে জানাবে।